আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। মুরগির মাংসের মিশ্রণে এই সবজি খিচুড়িটা এতটা সুস্বাদু হয়, আপনারা যদি বাসায় তৈরি না করেন বুঝতেই পারবেন না। আমি যে সবজিগুলো নিয়েছি তার ভিতরে হচ্ছে 2 ইঞ্চি করে কেটে রাখা বরবটি নিয়েছি 2 কাপের মতো। আর পাতাকপি এখানে এইভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি, এও 2 কাপের মতো ছিল। আর গাজরকে এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এটাও প্রায় 1.5 কাপের মতো ছিল। তারপর 2 কালারের ফুলকপি নিয়েছি, এটাও 1 কাপ করে 2 কাপ ছিল। তারপর আমি এখানে 2 কাপের মতো আলু নিয়েছি আর 1 কাপের মতো বেগুন নিয়েছি, স্কোয়ার করে কাটার চেষ্টা করেছি। এই তো এখানে আমি মুরগির মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখানে প্রায় আধা কেজির মতো মুরগির মাংস ছিল। তাছাড়াও আমি এখানে 2 প্রকারের ডাল আর চাল ব্যবহার করব। তাছাড়াও আরও কিছু মশলা ব্যবহার করব, আমি রান্না করার সাথে সাথে তা দেখিয়ে দেব। এই তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে প্রায় 1.5 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখানে প্রায় 2-3টা তেজপাতা আমি ফালি করে দিয়ে দিচ্ছি, দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি 5-6টার মতো ছোট ছোট টুকরো করে রাখা, তারপর এলাচি দিয়ে দিচ্ছি 7-8টার মতো, লং গোলমরিচ প্রায় 10-12টার মতো ছিল। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন গরম মশলাগুলোর যে পরিমাণগুলো আমি দিয়েছি এগুলো কেমন ছিল। তারপর আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব প্রায় 1.5 চা চামচের মতো, দিয়ে তারপর ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চা চামচের মতো রসুন বাটা। তারপর আমি দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো আদা বাটা। এই 2টা বাটা মশলাই আমি এখানে ব্যবহার করেছি। আরেকটা কথা বলি, আমি যে সবজিগুলো ইউজ করেছিলাম এই সবজিগুলোই দিতে হবে এমনটা না, বাসায় যা যা সবজি থাকে ইউজ করতে পারেন। আমার বাসায় যা যা সবজি ছিল আমি সেটা দিয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো মশলাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু কাঁচা মশলা সেহেতু কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। প্রথমেই আমি দিয়ে দিলাম 3 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব 1.5 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। অবশ্যই এখানে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দিয়ে দিব 2 চা চামচের মতো জিরা গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এগুলো গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজার পর আমি যে কেটে রাখা মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসগুলো প্রায় 5-7 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুর ডাল আর 1/2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টা ডালই সমপরিমাণ নিতে পারেন, অর্থাৎ আমি যে 2 প্রকারের ডাল নিয়েছি এখানে মুগ ডাল আর মসুর ডাল সেটা 1 কাপ করে দিয়ে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে মুগ ডালগুলোকে কোনো প্রকারে টেলে নিইনি বা ভেজে নিইনি, আমি ডাইরেক্ট এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ ভেজে নিতে পারেন, তবে আমার কাছে প্রয়োজন মনে হয়নি ভেজে নেওয়ার। এই তো আমি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে একটা কথা আমি বলি, 1.5 কেজি চালের জন্য কিন্তু 2 কাপ ডাল অবশ্যই দিতে হবে। এর বেশি দিলেও কিন্তু ঠিক হবে না, বা এর কম দিলেও কিন্তু আপনারা পরিপূর্ণ যেই স্বাদটা সেটা কিন্তু পাবেন না। ভালো করে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে বরবটি, আলু আর বেগুনগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। তারপর আমি দিয়ে দেবো পাতাকপিগুলো। একে একে প্রত্যেকটা সবজি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্স করে দেব। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলি। এই যে আমি যেই সবজি খিচুড়িটা তৈরি করছি, এই খিচুড়িটার জন্য আমি যে চালটা ইউজ করেছি সেটা হচ্ছে বাসমতি পোলাও চাল। আপনারা অনেকেই জানেন বাসমতি পোলাও চালের এই খিচুড়িটা অনেক টেস্ট হয়। এখানে চাইলে আপনারা ভাতের চাল দিয়েও করতে পারেন, তবে এই রেসিপির পরিপূর্ণ স্বাদটা পেতে হলে কিন্তু বাসমতি পোলাও চালটা অবশ্যই ইউজ করতে হবে। এই তো আমি ভালো করে মিক্স করার এই পর্যায়ে বলে দিই,
এই পর্যায়ে আপনারা চালটা দিয়ে দিবেন না, কিছুক্ষণ ভালো করে রান্না করে নেবেন সবজিগুলো, এতে করে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে প্রায় অর্ধেক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, সবজিগুলো অনেকটা গলে আসবে, ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আপনাদের চালটা দিতে হবে। এই তো আমি কিছুক্ষণ পর পর কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে সবজিগুলো তলানিতে লেগে না যায়। এই তো আমি এই কিছুক্ষণ পর চালটা দিয়ে দিব। এখানে প্রায় আমি 1.5 কেজি পরিমাণ বাসমতি পোলার চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলি। এখানে আমি চালটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। আপনারা যদি পোলাও চালের মতো ভেজে নিতে চান তাহলে কিন্তু হবে না, আর এই রেসিপিতে কোনো রকমভাবে পোলাও চালের মতো ভাজাভাজি করার দরকারও নেই। আমি একটা টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি, তারপর 1 মুঠের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা যদি ঝালের জন্য চান তাহলে ফালি করে দিয়ে নিতে পারেন। এই তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, নয়তোবা কিন্তু চালটা ঝরঝরা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন খিচুড়িটা আমি কেমন চাচ্ছি বা কেমন করছি। একদমই ল্যাটকা খিচুড়ি না, আশা করি বুঝতে পেরেছেন। ল্যাটকা খিচুড়ির যে রেসিপিটা সেটা একদমই আলাদা হয়, এটার মতো হয় না। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি দেখেন যে লবণের পরিমাণটা ঠিক হয়নি তাহলে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পানিটা বলক আস্তে আস্তে আমি অন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর হচ্ছে 4 থেকে 5 কোষ রসুন আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে 5-7 পিসের মতো আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি, আর 1/2 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন দিয়ে আমি বাদামি করে ভেজে নেব। এই যে ফোড়নটা আমি তৈরি করছি, এই ফোড়নটা যে সবজি খিচুড়ি আমি তৈরি করছি সেখানে দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দেব। আর এই যে ফোড়নটা আমি দিয়েছি এর কাজ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আমি বলবো অবশ্যই 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 এই রেসিপিতে এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণ পর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, প্রায় 1 মুঠের মতো ধনিয়া পাতা আমি খিচুড়িটাতে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা মিস করা যাবে না, ধনিয়া পাতাটা শেষ মুহূর্তে দিয়ে দেবেন, ফ্লেভারটা আরও বেড়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি আপনাদের একটা মজাদার খিচুড়ির রেসিপি তৈরি করে দেখালাম। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা সুস্বাদু এই রেসিপিটা। আচ্ছা, যাই হোক, আপনারা বাসায় তৈরি করে নেবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।